প্রেম বাজারে যাইতে যদি চাও রঙ্গিলা বারই নাও তুমি প্রেম বাজারে যাইতে যদি চাও প্রেম বাজারে যাইতে যদি চাও রঙ্গিলা বারই নাও তুমি প্রেম বাজারে যাইতে যদি চাও ওরে মুর্শিদ নাম ভজিয়া শিখো ওই নায়েরই পাও তুমি লতিফ শাহ আব্দুল শাহ মতিন চিশতি মুর্শিদ নাম ভজিয়া রে শিখো শিষ্য ওই নায়েরই পাও তন্নি যখন মানে তার গান যখন আমি প্রথম দিন আমি শুনলাম তখন কিন্তু মানে উপস্থাপনাটা ঠিক মতো মানে করতে পারছে না। তবে এখন আল্লাহর রহমতে এই হয়তো আমার সাথে আরো দুই এক জায়গায় গান হয়েছে, কিন্তু আমি যখন মানিক ভাইকে জিগাইলাম যে ভাই মানিক ভাই যখন বললো যে 7 তারিখ একটা গান গাইয়ে দিতেই, তখন আমি বললাম যে শিল্পীকে আমার সাথে কয় তন্নি থাকবো। জিগাইলাম যে কোন তন্নি? কয় যে মাস্টার বাড়ির তন্নি। তখন আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে, ও এমনি ভালো আছে। তবে আগে যদিও হয়তো দুই এক জায়গায় গান হয়েছে কিন্তু এতটা ছিল না। আজকে যেভাবে মানে আমার সঙ্গে যেভাবে কথাবার্তা বলতেছে, হ্যাঁ যেভাবে গান গাইতেছে, সবচাইতে মানে গানগুলা মানে তার জায়গা মতো আছে। আর যেভাবে মানে যে মানুষটাই উপস্থাপনাটা করতে পারছে না, এই মানুষটাই যে আমার সঙ্গে সঙ্গে মানে যেভাবেই হোক, দলিল বলুক আর যুক্তি বলুক আর উক্তি বলুক, ঠিক আছে, এইভাবে যে মিলে মানে তার জ্ঞান অনুসারে তার বয়স অনুযায়ী সে যে কথাবার্তা বলতেছে, গাওয়াটা বড় বিষয় না, তবে তার সাহসটা দেখে আমি ধন্য দিলাম, অনেক অনেক ধন্যবাদ। তো বিষয়টা হলো কর্ম। আমি যা তারে পরীক্ষা করেছিলাম তার জ্ঞান অনুসারে, তার যুক্তি অনুসারে, তার সাধ্য অনুসারে সে অনেক ভালো জবাব করছে। মানে এই বয়সের মানুষ তো এখন মনে করেন যে আমাদের নেত্রকোনা ময়মনসিংহের শিল্পী কিন্তু হাজার হাজার শিল্পী আছে, কিন্তু শিল্পী একটাও নাই। আমাদের নেত্রকোনা ময়মনসিংহে হাজার হাজার তার মতো মেয়ের শিল্পী আছে, কিন্তু শিল্পী একটাও নাই। ইউটিউবাররা আপনারা যারা আছেন তারা একটু রেকর্ড করে রাখেন যে হবিল সরকার এই কথাটা কইছে, পরে আমার নামে এরা মামলা করুক। এইসব কথা বলতে যাই আমি ডরাই না, কারণ কেন নাই দেখেন, গান গাওয়ার আগে হিরেবার একটা ছায়া লয়ে যায়, হয়তো বাপ নাইলে জার্জির মা, নাইলে জার্জির ভাই, আর নাইলে বোন লয়ে যায়, মানে যে কোনো একটা ছায়ার তলে রাখে। কিন্তু সে যে কি করতেছে, সে কি গান গাইতেছে না কি করে, এইগুলি কিন্তু গার্জিয়ানরা কিন্তু এইগুলি দেখে না বিধায় আজকে এই নেত্রকোনা ময়মনসিংহে হাজার হাজার মেয়ে শিল্পী আছে, কিন্তু মানসম্মত শিল্পী একটাও নাই এখন বর্তমানে। হয়তো আগে ছিল শামসুন নাহার ছিল, অঞ্জনা ছিল, এরপরে মানে এটা হলো মানে যে যেটি বইয়ে ভরছে আর কি, মানে গায় না এখন আর গাইতে এখন আর গায় না। সাপিয়া বেগম ছিল, আমাদের সন্তারা আলিয়া ছিল, আমাদের সুপিয়া বেগম,
ছিল তারাও মোটামুটি গান ছাড়ার পথে। এরপর নেত্রকোনা ময়মনসিংহের মধ্যে একটা মেয়ে আছে, এখনো মোটামুটি ভালো গায়, জাসমিন। মানে যার যেটা গুণ আছে এটা তো বলতে হবে। কিন্তু এইরকম শিল্পী ছাড়া আর যারা শিল্পী হইতেছে এদের গান আমি শুনি, কিন্তু এদের কিছু নৈতিক চরিত্র আছে, এগুলো আমি পছন্দ করি না। তবে যাই হোক, এদের মধ্যে এই বয়সী শিল্পী যারা আছে, মেয়ে শিল্পী যারা আছে, তাদের মধ্যে মানে সে হইল একটু অন্যরকম মানুষ। এইটাও আবার গার্জিয়ানের মানে এই অবশ্যই লক্ষ্যটা ভালো আছে। এর মধ্যে আরেকটা তাদের এখানে আরেকটা মেয়ে আছে, আপনারা বোধহয় দেখছেন, বোধহয় নূপুর বৈদেশী। তো এরকম কয়েকটা মেয়ে আছে, মানে দুই একটা মেয়ে আছে। তবে যাই হোক, তার এখন আমাকে জানতে চাইছে সাধনটা কি, কর্ম কি, এটি তো নাকি? হ্যাঁ, আস্তে 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 বাজে না, কথাটা শুনি নাই। ও উল্টা উল্টা দমে চলে, বায়ু উল্টা দমে চলে। মানে উল্টাটারে বাউ করুন কেমনে? সমস্ত জিনিসের হিসাব কিন্তু একটাই। ও আগে হোলাভানে যাওয়াটা দিয়ে দিই, কিন্তু একজন লোক কইতাছে, কয় হোলাভান ওয়াইকেল লেগে, এটা তো কইছে না। এটা হইল সৃষ্টির রক্ষারে বাবা। পোলাপান যেমন দাউদ নবী কিন্তু 100 বিয়া করছে, 100। সুলেমান আলাইহিস সালাম প্রায় 1000। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি 13টা মতান্তরে 14টা বিবাহ করছে। এটা হইল আল্লাহর নির্দেশ। মানে যারে যে জায়গায় রাখার দরকার তারে সেই জায়গায় কিন্তু রাখছে। এখনো আমরা মুসলমান যারা আছে তাদের উপরে কিন্তু 4টা বিবাহ খরচ, মানে করতে পারবে। আবার সাইড অর্ডারই কিন্তু সমান অধিকার দিতে হবে। যদি সমান অধিকার না দিতে পারে তাইলে বিবাহ করা তার জন্য নাজায়েজ। আমি একদিন কইছি আমার এই যে আমার অর্ধেক রে কইছি যে দয়াল নবী তো এইটা কইছে, দয়াল নবী তো এইটা কইছে, দয়াল নবী তো এইটা কইছে। আর আমার কথা শুনিয়া কম নিয়ে এত কিছু জানেন। হ্যাঁ, আর কালি আমি আলাপ করি, আলাপটা একটা পর্যায়ে নিয়া যখন সে একটু কান্নার ভাব, তখন এই মুহূর্তে বাতও বইছে। তখন একটা পর্যায়ে যায় আমি কইছি যে দয়াল নবী কইছে যে 4টা বিবাহ করতে পারবে। ওন তো আর শুনে না, ওন আর শুনে না। আমার বাতও তালায় পড়ছে, আমার গালতেই। মানে এদের বিষয়টা হইল নবীরে মানে, কিন্তু নবীর কথা মানে না। পরে আমি কইলাম যে কি গো, এইটা শুনলেই তুমি গে লাগা আর অত কোন বড় কান্নাকাটি করছো, কমনের বাপের করাইলেন গিয়ে। আমি কইছি বাপ তখন মুরব্বী হয়েছে গে, কিন্তু আমি এই যে সময় দলিলটা পাইছি, হ্যাঁ এটা দলিলটা তো আমি কিছুদিন যাবত পাইছি, কিন্তু আগে যদি আমি পাইতাম তাহলে টি আমার বাপের করে। এটা হইল একটা, তার একটা বুঝ দিলাম আর কি। এখন বিষয়টা হলো পোলাপান হইলো এটা একটা সৃষ্টির রক্ষা। কারণ যেহেতু অগণিত মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব আশরাফুল মাকলুকাতটাকে আল্লাহ পছন্দ করে, যে কারণে এই সৃষ্টির রক্ষাটা বাড়ানোর জন্য এই বিবাহ করতে হবে, এরপরে সৃষ্টি বাড়াইতে হবে, রক্ষা বাড়াইতে হবে, মানে পোলাপান জন্ম দিতে হবে। এটাই হলো নিয়ম। এরপর এখন আসি তার কথায়। বায়ু উল্টা পথে চলে। এখন এটারে বায়ু এমনে করা, 49টা বায়ু, 49টা বায়ুর মধ্যে হচ্ছে 5টা বায়ু হচ্ছে প্রধান। 5টা বায়ু যেমন প্রাণ, অপ্রাণ, ধ্যান, উত্থান, সমাধান। এই প্রাণ, অপ্রাণ, ধ্যান, উত্থান, সমাধান, এই যে 5টা বায়ু, এই 5টা বায়ুর মধ্যেও একটা প্রধান বায়ু আছে, যে প্রধান বায়ুটার নাম হইল প্রাণ বায়ু।
এই প্রাণবায়ুটার মাধ্যমে যে চারটে বায়ু উল্টা পথে চলে, এটা প্রাণবায়ুর মাধ্যমে তোমার এই উল্টাটারে বাউ করতে। এখন কয় মাজারে যে শুয়ে আছে তারে তো আমি দেখি না, এখন দেহার কর্মটা কি, এরপরে এইটার সাধনটা কি, এটার সাধনটাও আমি বলতেছি, কর্মটাও আমি, সাধন আর কর্ম একটাই আমি বলতেছি। এরপরে এই দেহের মধ্যে ৭২,০০০ নারী আছে। এখন কোন নারী দেহের কোন জায়গায়? এটা অল বডিতেই ৭২,০০০ নারী আছে। এটা এক জায়গায় প্রমাণ না, এটা নারীটা এক জায়গায় থাকে না, এটা তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সমস্ত কিছুই এই নারীতে বাধা আছে। এই ৭২,০০০ নারী, আবার এই বিজ্ঞান সায়েন্স কেউ কয় ৮৪,০০০, কেউ কয় ১,৮৪,০০০, মানে এটা বিভিন্ন জনের মানে মতান্তর করছে, কিন্তু আসল মূলত হইল ৭২,০০০ নারী। ৭২,০০০ নারী কোনটাকে বলা হচ্ছে? এই দেহের মধ্যে ৭২,০০০ তারের জোড়াকে বলা হচ্ছে ৭২,০০০ নারী। ৭২,০০০ তার মানে বুঝছেন তো? তার মানে রোগ, এই তো তার মানে রোগ। এই ৭২,০০০ রোগ তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, মানে এটি জায়গায় 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 আছে। এর মধ্যে শুধু ৭২,০০০ নারী আছে না, এখানে আছে আরো ২০৬টা হাড়। এখানে আছে আরো ২০৬টা হাড়। এরপরে এই ৭২,০০০ নারীর মধ্যে এইখানেও প্রধান ৩টা নারী রয়ে গেছে, যেটাকে বলা হয় ইরা, পিঙ্গিলা, সুষুম্না। ইরা, পিঙ্গিলা, সুষুম্না, এই ইরা, পিঙ্গিলা, সুষুম্না, এই ৩টা নারী হচ্ছে প্রধান। এর মধ্যে এই ৩টা নারীর মধ্যে আরো আছে ৩ জন মহাজন। এই ৩টা নারীর মধ্যে আরো আছে ৩টা রস। এরপর সাধনটা কি? সাধনটা এবং কর্মটা, যেমন ধার্মিক মানুষ যারা আছে, যারা দরবেশ, যারা পাগল, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, এই ব্যক্তি যারা আছে, যাদের ভিতরে এই গুণটা আছে, তারা এইখান থেকে ৪০০ কিলোমিটার দূরে কি হইতেছে, কোনো ফোনে যোগাযোগ করা লাগবে না, কোনো নেটে যোগাযোগ করা লাগবে না, কোনো খবর লাগবে না। এই ৪০০ কিলোমিটার ৫০০ কিলোমিটার দূরে কি হইতেছে না হইতেছে সবকিছু এক জায়গা বয়ে থেকেই বলতে পারে। যেমন কুতুবউদ্দিন বখতিয়ারির একজন ভক্ত ছিল। এই কুতুবউদ্দিন বখতিয়ারির একজন ভক্ত যখন বিপদে পড়ে গেছে, ওনাকে একটা এই খারাপ আলাপ ছড়াইছে। একটা মেয়ে আইসা বলতেছে যে আপনি আমার সঙ্গে সময় দিছেন, এখন আমার পেটে বাচ্চা। তখন এই কুতুবউদ্দিন বখতিয়ারির ভক্ত বললেন যে আমি তো কিচ্ছু জানি না, এই মেয়েকেও আমি চিনি না, কিন্তু এই মেয়ে কে আমার উপরে এই আজে বাজে কথা তুলতেছে। তখন এই যে এলাকার লোকজন বাইর হইছে, এই মেয়ের সঙ্গে যে আপনি সময় দিছেন, এই সময় যে দিছেন আর আপনি না করতেছেন, এই মেয়ে বলতেছে যে দিছেন, এখন এই মেয়ের তো সাক্ষী আছে হাজার হাজার, আপনার কোনো সাক্ষী আছে? তখন কুতুবউদ্দিন বখতিয়ারির ভক্ত বললেন যে হ্যাঁ, আমার সাক্ষী আছে। কই সাক্ষী কে? একটু আনেন, ডাইকা আনেন। তখন চোখটি বন্ধ কইরা এরপরে বললেন যে হে আমার মুর্শিদ, হে আমার দয়াল, হে আমার গুরুজি, আমি তো কিচ্ছু জানি না, আমি তো এই মেয়েকে আমি চিনিও না, এই মহিলাকে আমি দেখছিও না কোনোদিন, আমার একমাত্র সাক্ষী তুমি ছাড়া আর কেউ নাই। হে ৪০০ কিলোমিটার ৪৫০ কিলোমিটার দূরে তার পীরের বাড়ি। এই তার পীরের বাড়ি
যখন তার ভক্ত যখন চোখটি বন্ধ কইরা যখন এই ডাকটা দিছে, মিনিটের মাধ্যমে হাজির হয়ে গেছে যে কুতুবউদ্দিন বখতিয়ারি। কুতুবউদ্দিন বখতিয়ারি বলে যে হে ভক্ত, কি কি বিষয়? তখন বাবাজি এরকম এরকম বিষয়, এটা এটা আমার মুখের কথা না, এটা জীবনী বলতেছে, এরকম এরকম বিষয়। তখন বলছে যে হ্যাঁ, আমারও একজন সাক্ষী আছে, আমি হয়তো তোমার পীর, কিন্তু এই মেয়ে, এই মহিলা কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে? এই মহিলার সাক্ষী তো হাজার হাজার আছে, তবে আমার আর একজন সাক্ষী আছে। কয় ঠিক আছে, উপযুক্ত সাক্ষী প্রমাণ যদি দিতে পারেন তাহলে আমরা সবাই এখানে যারা আছি সবাই আপনাদের কাছে আমরা মাথা নত করব। তখন শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলছে যে হে মহিলার গর্ভের সন্তান, হে মহিলার গর্ভের সন্তান, তুমি বলো আসলেই কি তুমি কার সন্তান? তখন গর্ভ থেকে, পেটের ভিতর থেকে উত্তর দিছে যে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আমার মা হইল একজন পতিতা। এই লোকটাকে বিপদ পালানোর জন্য এই আমার মা কিছু মানুষের কাছ থেকে কিছু টাকা পয়সা লইছে, কিছু স্বর্ণ অলংকার লইছে এই লোকটাকে এই এলাকা থেকে তাড়ানোর জন্য। আসলেই আমি কার সন্তান এটা আমি নিজেও জানি না, তবে এতটুক জানি আমার মা একজন পতিতা। কই এই যে হাজার হাজার সাক্ষী বানায় রাখছে, এই সাক্ষী পরে কোনো কাম হইছে? কিচ্ছু কাম হইছে না। তাই একটা মানুষ যারা চেতন গুরু, যারা চোখকে দেখে, এই যে খালি সামনে দেই কিন্তু চোখ নাই, ফিসে দেও কিন্তু চোখ আছে, যেটাকে বলা হয় অন্তর্চক্ষু। এই অন্তর্চক্ষু দিয়ে আমি এখানে গান গাইতেছি, তুমি এখানে গান গাইতেছো, কিন্তু আমার সামনে এরকম লোকও আছে, হয়তো কোলার ব্যবসায়ী থাকতে পারে, হয়তো পানের ব্যবসায়ী থাকতে পারে, কিন্তু এরকম লোকও আছে যে এই 400 কিলোমিটার 500 কিলোমিটার দূরে কি হইতেছে না হইতেছে সব কিছু কিন্তু এখানে বসে থাকেই বলতে পারে। এই সাধনটার নাম হইল কুম্ভক সাধন। এটা প্রাণবায়ুর মাধ্যমে এটা অর্জন করা হয়। এই সাধনের নাম হইল কুম্ভক সাধন। কুম্ভক সাধন বলে দিলাম। আরো জবাব লাগবো? এখন এই কুম্ভক সাধন অর্জন করতে গেলে, এই কুম্ভক সাধনের কর্ম অর্জন করতে গেলে শুধু খালি মুর্শিদ ধরলেই হবে না, মুর্শিদের পায়রবি করতে হবে, মুর্শিদের দেশে যায় পৌঁছতে হবে। এই যে আমি একটা গান লিখছিলাম, আমি তো আসলে কোনো গীতিকার না আর কোনো সুরকারও না, আমি একজন সাধারণ মানুষ। আমি মানে মনটায় যে সময় যেটা উঠে আমি এটাই লেখছিলাম হইল, পাগলে পাগলামি করে রে দুনিয়ার ভিতরে, কত ছেলে কত মেয়ে পাগল হইয়া ঘুরে রে, পাগলে পাগলামি করে একজন আর একজনের জন্য পাগল। এই ভব সংসারে কোনো কিছু ডর করে না, দুনিয়ার মাঝারে ঘর বাড়ি ছাড়িয়া পাগল ঘুরে বন জঙ্গলে, দিন রাত বসে থাকে পাগল। বন্ধু যদি মিলে আশায় আশায় বসে পাগলা, ধ্যান সাধনা করে যার নয়নে লাগে যারে, ভুলতে চায় না তারে রে, পাগলে পাগলামি করে। এরপর প্রেমিকার পাগল দেখে রূপ লাবণ্য, পাগলের বাজারে ঘুরে খায় না পানি অন্য। কেউ পাগল বাবার জন্য, কেউ পাগল মায়ের জন্য, কেউ পাগল বাবার, মা বাবা না থাকলে পরে সবই হয় অন্ধকার। কত ছেলে মেয়ে পাগল এতিম হইয়া ঘুরে, বাবার মতো ভাইয়ের মতো কেউ না আদর করে, পাগলে পাগলামি করে। কেউ সুদের জন্য পাগল, কেউ ঘুষের পাগল, ভালো কাজ করে না ওরা মন্দের কাজে পাগল। এরপরে পাপের বোঝা লইয়া মাথায়
লোভে পাপ পাপে বিনাশ, এই চিন্তা কি করে পাপের বোঝা লইয়া মাথায় পাগল হইয়া ঘুরে রে, পাগলে পাগলামি করে রে। যার গুরু নাই রে পাগল, তার গুরু শয়তান। হবিল সরকার কয় না কথা, দলিলেতে প্রমাণ, বিশ্বাসেরই আকরা দিয়া রাখো চরণ ধরে, মুর্শিদের উসিলায় রাসূল তোরাইতে পারে রে পাগলে পাগল। পাগল মানুষ তো, এই কারণে এই পাগলের বাজারে মুর্শিদের বাজারে যাইতে গেলে আগে মুর্শিদকে তোমার জোড়ায়া আকরায়া বিশ্বাসের আকরায়া ধরতে হবে, তাহলেই এটা পাওয়া সম্ভব। প্রেম বাজারে যাইতে যদি চাও, রঙ্গিলা বারই নাও তুমি। প্রেম বাজারে যাইতে যদি চাও, প্রেম বাজারে যাইতে যদি চাও, রঙ্গিলা বারই নাও তুমি। প্রেম বাজারে যাইতে যদি চাও, ওরে মুর্শিদ নাম ভজিয়া শিখো, ওই নায়েরি পাও তুমি। লতিফ শাহ, আব্দুল শাহ, মদ্দিন চিশতি, মুর্শিদ নাম ভজিয়া রে শিখো শিষ্য, ওই নায়েরি পাও। কামের বিকাশ নষ্ট করে প্রেমের বইটা বাউ, বিকাশ নষ্ট করে প্রেমের বইটা পাও রে, রঙ্গিলা বারই নাও তুমি। প্রেম বাজারে যাইতে যদি চাও তুমি, প্রেম বাজারে যাইতে যদি চাও, রে রঙ্গিলা বারই নাও তুমি। প্রেম বাজারে যাইতে যদি চাও, ওরে বন্ধুর বাড়ি ফুল বাগিচা ধ্যান করে চাও তুমি। বন্ধুর বাড়ি ফুল বাগিচা রে ধ্যান করে চাও, তোমার নয়নে দূরবীন লাগাইয়া মুর্শিদের বাড়ি যাও। দূরবীন লাগাইয়া বন্ধুর বাড়ি যাও, রঙ্গিলা বারই নাও তুমি। প্রেম বাজারে যাইতে যদি চাও, প্রেম বাজারে যাইতে যদি চাও, রঙ্গিলা বারই নাও তুমি। প্রেম বাজারে যাইতে যদি চাও, ওরে বন্ধুর বাড়ি ফুল বাগিচা ধ্যান করে চাও তুমি। বন্ধুর বাড়ি ফুল বাগিচা ধ্যান করে চাও, নয়নে দূরবীন লাগাইয়া বন্ধুর বাড়ি যাও। নয়নে দূরবীন লাগাইয়া বন্ধুর বাড়ি যাও, রঙ্গিলা বারই নাও তুমি। প্রেম বাজারে যাইতে যদি চাও, প্রেম বাজারে যাইতে যদি চাও, রঙ্গিলা
পারই নাও প্রেম বাজার যাইতে যদি যাও শাহ সুন্দর আলী বলে ধর্মের কল চালাও তুমি শাহ সুন্দর আলী বলে ধর্মের কল চালাও হায় রে শাহ সুন্দর আলী বলে ধর্মের কল চালাও উল্টো মানকে রাখো ডুবলো তোমার না উল্টো মান খেয়ে রাখো ডুবলো তোমার নাম রঙ্গিলা পারই নাম তুমি প্রেম বাজারে যাইতে যদি চাও প্রেম বাজারে যাইতে যদি চাও রঙ্গিলা পারই নাও তুমি প্রেম বাজারে যাইতে যদি চাও প্রেম বাজারে যাইতে যদি চাও রঙ্গিলা পারই নাও তুমি প্রেম বাজারে যাইতে যদি চাও হ্যাঁ বিচ্ছেদ তো আমি গাবই আমি দাঁড়াইছি বিচ্ছেদ গাউনে লিখে এটা বলতে হবে না কারণ এখন এই আগের মতোই দেখতাছি এইভাবেই বসে আছেন তো এই এখন আস্তে 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 আমি বিচ্ছেদের দেশে চলে যাব আর আসলেই এই আমার শিষ্যকে বলবো আমি বিচ্ছেদ গাই অথবা বিচ্ছেদ গাবো তুমি এটা নিয়ে কোনো টেনশন করিও না এর লেগে তোমার কোনো কমতি হতো না হ্যাঁ তোমার কোনো কমতি পড়তো না তোমার যা দরকার তোমার গুরু কি তোমারে নিজের জোলনা থেকে দিব না ভিক্ষা করি আনিয়ে দিব এটা হলো গুরুর ব্যাপার এখন আমার শিষ্যকে আরেকটা পরীক্ষা আমি কোনো প্রশ্ন আমি করব না শুধু খালি পরীক্ষাই করব হ্যাঁ পরীক্ষাই দিব আগে না খাতা কলমে তো আসলে মূলত খাতা কলমের পরীক্ষা না আর মূলত এটা এই যে সরসরাই রসই দীর্ঘ ক ক গ গ এটি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পরীক্ষাও না তবে এই আর আমি এরকম ভাবে কোনো কিছু জিগাইতেও আসি না কারণ কেল্লে গিয়া আমি জিগাইতেছি না কারণ আমি যদি একটা কিছু তার উপরে যদি বুঝা ফেলাইয়া দিই তাইলে উঠতেই কইব যে গুরুজি এটা তো আপনি শিখাইছেন আমি জানি না তে কিন্তু আমার বিপদ এই কারণে এই তারে একটা পরীক্ষা করব তুমি যে এটা হলো বাস্তব পরীক্ষা বাস্তব তুমি যে আমার শিষ্য তুমি একটু বলবা তোমার মতো একজন শিষ্য ছিল সে কয় যে আমি গুরুর হয়ে গেছি কই কেমনে হয়ে গেছস কই আমি বেহেশতে যাই কইতাছে কই তুই বেহেশতে যাইবে কেমনে কইটা আমি সবকিছু কইলে কইব কই না কোন লাগবো যখন বিপদে যখন পড়িয়ে গেছে গা তখন চিন্তা করতেছে যে না কইলেও তো বিপদ তখন শিষ্য কইতাছে কয় গুরুর মাথা শিষ্যের পাও নাচতে নাচতে বেহেশতে যাও এইটার লেগে বেহেশতে তুমি একটু বলবা এই যে গুরুর মাথা শিষ্যের পাও নাচতে নাচতে বেহেশতে যাও এটার বাংলা ব্যাকরণটা কি খালি অতটুকু তাইলে
আচ্ছা বাজাই না যে আপনারা বিচ্ছেদের লেগে ভাগলকে লেগিয়া, হ্যাঁ মানে বিচ্ছেদ গান শুনলে মানে কে লেগে শুনেন বিচ্ছেদ, এটাই বিষয় হয় না। বিচ্ছেদ গান একটা মানুষ কোন সময় শুনে? এই যে আগে একটা কথা শুনছিলাম, মানুষ জগৎ যারা আছে, মানুষ কুলে যারা জন্ম নিয়ে আসছে, পৃথিবীতে এমন কোন মানুষ নাই চ্যালেঞ্জ বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না যে আমি একটা কিছু হারাইছি না। যার হারাইছে, যে যাকে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষটা যদি আলাদা হয়ে যায়, এইখান থেকেই হয় বিচ্ছেদের আবির্ভাব। যে হায় রে, এই মানুষটারে আমি কতটুকু ভালোবাসতাম, এলা নিজের বাবাই হোক আর নিজের মাই হোক আর দয়াল মুর্শিদেই হোক আর নিজের উস্তাদেই হোক, কিংবা মন থেকে যে যাকে ভালোবাসে, যেমন চণ্ডীদাস রজকিনী, লাইলি মজনু, প্রেমিক প্রেমিকাও কিন্তু বলতে পারে। এরকম মানুষটাকে, ভালোবাসার মানুষটাকে, মনের মানুষটাকে যে হারিয়েছে, তার জন্যই কিন্তু বিচ্ছেদ। যেটা আমার জীবনে তো খালি কষ্টই পাইতেছি, খালি আড়াইতেই আছে। এখন কষ্ট পাইতে 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 জীবনে কষ্টটারই আমি সুখ মনে করে নিছি। কি গানটা গাইতাম নি? ওরে আমি কষ্ট পাইতে ভালোবাসি, মানে যতই চেষ্টা করি যে হ্যাঁ একজন মনের মতো মানুষ পাইছি, এখন আমার জীবনটা আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি সুখেই থাকবো, কিন্তু যার এই বিশ্বাস করি এই শালাই আমার খালি কষ্ট দেয়, এইটাই খালি কষ্ট দেয়। এই কারণে এখন আর সুখের দরকার নাই, এখন কষ্টটা মানে আল্লাহর তরফ থেকে আমার উপরে আসছে যে তোর জীবনে কষ্টই হইব, যে কারণে আমি কষ্টটা কি মনে প্রাণে এইটারই আমি সুখ মনে করে নিছি। এই কারণে গানে এই কিছু পাগলের কিছু কথা, আমি কষ্ট পাইতেই ভালোবাসি, আমি কষ্ট পাইতে আমি কষ্ট পাইতেই ভালোবাসি, এই জীবনে কষ্ট নিয়াই থাকতে চাই, এত সুখ দিও না আমায় যে সুখে তোমায় হারাই, এত সুখ দিও না আমায় যে সুখে তোমায় হারাই, এত সুখ দিও না আমায়। এই ভালোবাসার মানুষ, এই মনের মানুষ, এই অন্তরের মানুষ যদি আমার সামনে থাকে, আমার সামনে থাইকা যদি আমাকে কষ্ট দেয়, এই কষ্টই আমার সুখ। তাই কষ্ট পাইতে ভালোবাসি, কষ্ট পাইতে ভালোবাসি, কষ্ট নিয়াই থাকতে চাই, এত সুখ দিও না আমায় যে সুখে তোমায় হারাই, এত সুখ দিও না আমায় যে সুখে তোমায় হারাই, মতিন শাহ এত সুখ দিও না আমায়।
হে মানুষ, যে পীড়িতে নিন্দা বলো সেই পীড়িতে আছে আলো। যে পীড়িতে নিন্দা বলো বন্ধুরে আমার প্রাণ বন্ধু, যে পীড়িতে নিন্দা বলো সেই পীড়িতে আছে আলো। কলঙ্কেরই ডর করি না, কলঙ্কেরই ডর করি না, কলঙ্কেরই ডর করি না। যদি গো তোমারে পাই এত সুখ দিও না আমার, যে সুখে তোমায় হারাই এত সুখ দিও না আমায়, যে সুখে তোমায় হারাই এত সুখ দিও না আমায়। কেউ যদি কারো হয়ে যায় হায় রে লোক নিন্দার কে আসে যায়। ওরে কেউ যদি কারো হয়ে যায় বন্ধুরে আমার প্রাণ বন্ধু লতিফ শাহ আত্মশাহ, কেউ যদি কারো হয়ে যায় লোক নিন্দার কি আসে যায়। নয়নে লাইগাছে তোমায়, নয়নে লাইগাছে তোমায়, নয়নে লাইগাছে তোমায়, কি করে ভুলিয়া যায় এত সুখ দিও না আমায়, যে সুখে তোমায় হারাই এত সুখ দিও না আমায়, যে সুখে তোমায় হারাই এত সুখ দিও না আমায়। বাহ বাহ, क्या बात, क्या बात। চাঁদের কলঙ্ক আছে তাতে চাঁদের কি হয়েছে, ওরে চাঁদের চাঁদের কলঙ্ক আছে। চাঁদের কলঙ্ক আছে তাতে চাঁদের কি হয়েছে, চাঁদের কলঙ্ক আছে তাতে চাঁদের কি হয়েছে। এই হবিলে ভেবে বলে, এই ভাবিলে ভেবে বলে, এই হবিলে ভেবে বলে ঝলমল করবে চিরস্থায়ী এত সুখ দিও না আমায়, যে সুখে তোমায় হারাই এত সুখ দিও না আমায়, যে সুখে তোমায় হারাই এত সুখ দিও না
কষ্ট নিয়াই থাকতে চাই, এত সুখ দিও না আমায় এ সুখে তোমায় হারাই, এত সুখ দিও না আমায় এ সুখে তোমায় হারাই, এত সুখ দিও না আমায় এ সুখে তোমায় হারাই, এত সুখ দিও না আমায়। হ্যালো, চমৎকার। আমরা একদম রাত্রির শেষ পর্যায়ে চলে এসেছি। গান এবং কথা অনেক সুন্দর ছিল। আসলেই আমি যে কথাগুলো রেখেছি, আমার জানার যে বিষয়গুলো ছিল, আমার মাধ্যমে কিন্তু আমি একা জানার জন্য এই কাজগুলো করি নাই, আমি একা জানার জন্য জিজ্ঞাসাবাদ করি নাই। এখানে যারা আছেন সকলের উদ্দেশ্য করে আমি মাত্র উসিলা। আমার মাধ্যমে আপনারাও অনেক কিছু জানতে পেরেছেন। তো প্রত্যেকটা প্রশ্নের এত সুন্দর জবাব আমি ধন্য মনে করি। আমি যে বিষয়গুলো জানতে চেয়েছিলাম অত্যন্ত চমৎকারভাবে, সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ কাকাকে। তো পালা থেকে আমি আরেকটি গান রাখব। প্রথম পালা থেকে যখন শুরু করেছিলাম তখন একদম আদি অন্ত থেকে আমি একটি গান রেখেছিলাম। এখন যেহেতু শেষ পর্যায়ে, মাথা থেকে শুরু করলে এর শেষ কোথায়, পায়ে যে। তো একটি পয়েন্টও আমার রয়েছে যে গুরুর মাথা, শিষ্যের পাও, নাচতে নাচতে বেহেস্তে যাও। যেহেতু চরণের কথা, পাওয়ের কথা এসেছে, আমি চরণের একটি গান রাখছি পালা থেকে। আমি ওই চরণেরই কথা শুনি, ওরে কি বাতাহারে রূপ রৌশনি, আসল চরণ খানি আছে
বা কোথায় গুরু দয়াময়, আমি জানিতে চাই চরণের বিষয়। চরণের কথা শুনি কিবা তাহার রূপ রৌশনী, চরণের কথা শুনি কিবা তাহার রূপ রৌশনী। আসল চরণ খানি, আসল চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। চরণ হইল কত প্রকার, জানিতে বাসনায় আমার, কোন নামে কোন চরণকে বুঝায় গুরু দয়াময়, কোন নামে কোন চরণকে বুঝায়। ওরে চরণ হইল কত প্রকার, ওরে জানিতে বাসনায় আমার, কোন নামে কোন চরণকে বুঝাই গুরু দয়াময়। দয়াল গো চরণ হইল কত প্রকার, জানিতে বাসনায় আমার, কোন নামে কোন চরণকে বুঝাই, কোন চরণে কি বল ফেলে ধরা যাবে কোন কৌশলে, নামে কোন চরণ ফলে ধরা যাবে কোন কৌশলে। ধরতে পারলে, ওরে ধরতে পারলে থাকবে না আর ভয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। দয়াল গো কোন চরণে কি হয় ভজন, কোন চরণে সিদ্ধি সাধন হয় না মরণ, কোন চরণ সেবাই গুরু দয়াময়। কোন চরণে কি হয় ভজন, কোন চরণ সিদ্ধি সাধন হয় না মরণ, কোন চরণ সেবাই গুরু দয়াময়, হয় না মরণ কোন চরণ সেবাই। কোন চরণ ভজিলে পরে সমন জানা যাবে দূরে, কোন চরণ ভজিলে পরে সমন জানা যাবে দূরে, আমার আসতে হবে না পুনরায় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। জানিতে চাই রহমানে, করলে সেবা চরণে আত্মশক্তি জন্মে সাধনায়, আমার দয়াময় আত্মশক্তি জন্মে সাধনায়। জানিতে চাই রহমানে, করলে সেবা চরণে আত্মশক্তি জন্মে সাধনায়।
দয়াময়ী আত্মশক্তি জন্মে সাধনা তাই বুঝাও দয়াল এখনে জানিতে বাসো না মনে তাই বুঝাও দয়াল এখনে জানিতে বাসো না মনে আমি দিনে আছি রে তুমি দিনে আছি অসহায় গুরু দয়াময়ী জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়ী জানিতে চাই চরণের বিষয় এই গানটাতে চরণের কথা বলা হয়েছে চরণ কত প্রকার ও কি কি কোন চরণ ভজিলে কি পাওয়া যায় কোন চরণ ভজিলে সমন জ্বালা দূরে যায় কোন সাধন কোন চরণে কোন সাধন সেই চরণগুলো এবং সেই সাধনগুলো কোন চরণের মাধ্যমে আমরা কি সাধন করতে পারবো এই গানে সেই কথাগুলোই বলা হয়েছে আমার দয়ালের কাছে জানার বিষয় থাকবে আত্মশক্তি জন্মে সাধনায় সেটা কোন চরণ ভজিলে আমার এই দেহকে আমি পাপমুক্ত করতে পারবো একজন মানুষ যখন জন্মগ্রহণ করে হাত পাও নিয়ে জন্মগ্রহণ করলেই তাকে কভু মুসলমান বলা যায় না মুসলমান হইতে গেলে একজন কামেল গুরুর কাছে বায়াত গ্রহণ করার মাধ্যমে পরিপূর্ণ মুসলমান হতে হয় তো আমার কাছে যে পয়েন্টটি ছিল গুরুর মাথা শিষ্যের পাও নাচতে নাচতে বেহেশতে যাও একজন সাধক বিজয় সরকার তার একটি গানে একটি ছন্দ রয়েছে নাম নিতে নয়নের পথে প্রেম বন্যা ভেসে যায় পথের কাঙাল করে দাও এ ধরায় একজন ভক্তের কাছে এর থেকে আর বেশি কিছু থাকতে পারে না তার চাওয়াটা কি যে আমি মুর্শিদের চরণে থাকতে চাই মুর্শিদ যেন শেষের দিনে আমাকে পার করে নিয়ে যায় কাঙাল বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়াই নিত্য নতুন এমনি করে যেন ভক্তের সঙ্গ পাই সকল মান অভিমান ত্যায্য করে ভক্তি জানাই ভক্তের পাই আসলে বাজান একজন শিষ্য একজন ভক্ত তার মুর্শিদের পায়রবি করতে করতে সে নিজেই যে কখন গুরু হয়ে যায় সে নিজেও জানে না তখন কে শিষ্য কে ভক্ত কে মুর্শিদ চেনা বিষম দায় তখন আর মুর্শিদ ভক্ত এই পার্থক্যটা থাকে না তো আসলেই একজন শিষ্য যখন মুর্শিদকে ভক্তি দেয় শিষ্যের মাথাটা গুরুর পায়ে থাকে এবং গুরুর পায়ের কাছে শিষ্যের মাথাটা থাকে যিনি পয়েন্টটা রেখেছেন আমার বাজান এভাবে কিন্তু ওই কথাটা ছিল না যখন ভক্তি দেয় তখন ওই ভক্তটার মাথা গুরুর পায়ে থাকে তখন ওই ভক্তটার মনে বাসনা একটাই থাকে ওই পাওই আমার ওই পাও যদি আমার হয় আমি যদি ওই চরণ সেবা করতে পারি তাহলে আমি ভবপারে আমার মুর্শিদ আমাকে পার করে নিতে পারে তাহলে এই চরণ সেবার মাধ্যমে আমি কি বেহেশতে যেতে পারবো না যদি আমি আমার মুর্শিদের চরণ সেবায় নিয়োজিত হয়ে পরিপূর্ণ ভক্ত হয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করি তাহলে আমি বেহেশতে যাইতে পারবো আসলে বাজার নামাজ রোজা হজ জাকাত করে কেউ বেহেশতে যাইতে পারে না কিন্তু একটা কর্ম একটা ভালো কর্মের মাধ্যমেও বেহেশতে যাইতে পারে একজন ব্যক্তি ছিলেন সারা জীবন ইবাদত বন্দেগী করতে করতে সবসময় মগ্ন থাকতেন মহান আল্লাহর দিকে তার ইবাদত করতেন কিন্তু মৃত্যুবরণ করার পরে তাকে আল্লাহ জাহান্নামে নিয়ে গেছিল কিন্তু আরেকজন ব্যক্তি ছিল যে সারা জীবন খারাপ কাজ করেছে এমন এমন খারাপ কাজ করেছে মানুষের
সব সময় ক্ষতি সাধনা করেছে এবং ক্ষতিই করেছে, কিন্তু সে মৃত্যুর আগে এমন একটি ভালো কাজ করেছিল, সেই ভালো কাজের উসিলায় আল্লাহ সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতে দিয়েছিল। তার মাধ্যমে, কোন কর্মের মাধ্যমে কি হয়ে যায় আমরা কিন্তু কেউ জানি না। সারা জীবন ইবাদত বন্দেগী করলাম, ছোট্ট একটা ভুলের জন্য ইবাদত বন্দেগী করলাম, কিন্তু মানুষের উপকারে আসলাম না, তাহলে এই মানব জীবন ধন্য হবে না। আর যে ইবাদত করে, বন্দেগী করে এই উদ্দেশ্যে যে আমি বেহেশতে যাব, তাই আমি নামাজ পড়ি, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না। আর যে খাঁটি নিয়তে ইবাদত করে আল্লাহকে পাওয়ার জন্য, বেহেশতের আশাই নয়, আল্লাহকে পাওয়ার জন্য, তাকে আল্লাহ জান্নাতে নিতে পারে। তো আমার পক্ষ থেকে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এতটুকু আমি চেষ্টা করলাম। আর এই গানে যে কথাগুলো রয়েছে, এই চরণের বিষয়গুলো আমার বাজার আমাকে বুঝিয়ে দিবে। ধন্যবাদ। আমি ওই চরণের কথা শুনি কিবা কাহার রূপ শুনি, চরণের কথা শুনি কিবা কাহার রূপ শুনি, আসল চরণ জানি আছে বা কোথায় জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, আমি জানিতে চাই ধন্যবাদ। সময় একদম। আমি জনমে জনমে গো মুর্শিদ লতিফ সায় আমি থাকবো তোমার চরণ দাসী হই। মুর্শিদের কাছে ভক্তের এই আজিজি থেকেই এই গানটি। আমার পাপী দেহ ধন্য হবে ও দয়া, আমার পাপী দেহ ধন্য হবে ও দয়া, তোমার পরশ পায়া গো দরদী, থাকবো তোমার চরণ দাসী হইয়া।
উঠাও ভবে গো মানব জন্ম দিয়া গো দরদি মানব জন্ম দিয়া বাউল হাতে মেরি এই মিনতি ও দয়া হাতে মেরি এই মিনতি ও দয়া রাখিলাম জানায়া থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার পাপী দেহ ধন্য হবে ও দয়া ধন্যবাদ। গানের মধ্যে টাকা দিয়ে দোয়া রেখেছে। কয় কোন চরণ আমি পাইব, কোন চরণ পাইলে এরপরে কি হবে। এখন চরণ তো অনেক প্রকারের আছে, 8-10 প্রকারের আছে। শরীয়তে বলে, এটা কইতাছি শরীয়ত, শরীয়তে বলে যে তোমার শ্বশুর শাশুড়ি যে হবে তারাও কিন্তু চরণ পাওয়ার যোগ্য। এটা হইলো শরীয়ত বলতেছে। তোমার মাতা পিতা তারাও চরণ পাওয়ার যোগ্য, তারারও সেই চরণে ভক্তি শ্রদ্ধা পাওয়ার যোগ্য। এরপরে মূল চরণ যদি আমি বলতে যাই তাহলে চরণ কেউ কয় 5 প্রকার, কেউ কয় 6 প্রকার, কিন্তু মূল চরণ হচ্ছে প্রধান প্রধান 3টা চরণ। 3টা শ্রীচরণ, রাঙ্গাচরণ, অভয়চরণ। শ্রীচরণ, রাঙ্গাচরণ, অভয়চরণ। এখন রাঙ্গাচরণ শব্দের অর্থ হইল রঙ্গিন। তোমার গুরুকে যখন তোমার গুরু রাঙা পায়, রাঙা চরণে যখন ভক্তি দিবা, তখন তোমার গুরুর যদি দয়া থাকে, তোমার উপর যদি দয়া যদি থাকে, তাহলে এই রাঙ্গা চরণ থেকেই, রাঙ্গা শব্দের অর্থ হইল রঙ্গিন, এই রাঙ্গা চরণ থেকেই গুরুর রঙ্গে রঙ্গিত হয়ে যাইবা। এই গুরুর রঙ্গে রঙ্গিত হয়ে গেলেই তোমার হাত গুরুর হাত, তোমার পা গুরুর পা, তোমার অল বডি গুরুর বডি, তোমার মুখ গুরুর মুখ, তোমার মাথা গুরুর মাথা, সবকিছুই গুরু। এরপরে এই গুরুর রঙ্গে যখন রঙ্গিত হয়ে যাইবা, তখনই তোমার জীবন গণিতের খাতার হিসাবটা ঠিক মতো সেই দিনেই মিলবে। যে কারণে সাধকে একটি গানের কথায় বলছে, তোমার জীবন গণিতের খাতায় অঙ্ক কষাশি করে মন দেখো, হিসাব কি মিলাতে পারো সামনে নববর্ষের সন। এলজাব্রার অঙ্ক কষা কঠিন বিষয়, প্রশ্নের উত্তর যদিও আগে জানা হয়, সূত্র জানা আছে যাহার চতুর সেজন হয়। মাইনাস মাইনাস প্লাস করিয়া সুখী হয় জীবন, প্লাসের সাথে প্লাস যোগ করে দেখো তাতে কিরূপ ধরে। এ প্লাস বি হোল স্কোয়ারে দিয়া
যুগ আসন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে করো অন্বেষণ 4 গুণ 4 8 প্লাস মহাজনের 10 18তে সিল্লা দিয়া রিপু করো বস 4 গুণ 24 ধনে শূন্য স্থান করো পূরণ ইয়াউর শাহের দেনার খাতা রইল অপূরণ। এই গুরুর রঙে যখন রঙ্গিত হয়ে যাইবা তখন তুমি যা বলবা তো গুরু তাই বলবে। এটারও একটা সাধনা আছে। সাধনার 4টি দেশ, সাধনার 4টি দেশ। যেমন সাধনা থেকেই হয় কিন্তু সাধক, এই সাধকের 4টি দেশ, স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। স্থূলের গুরু হচ্ছে তোমার মাতা পিতা, প্রবর্তকের গুরু হচ্ছে তোমার তুমি যেখানে যে জায়গায় যার হাত ধরে তুমি বায়াত গ্রহণ করেছ, আত্মসমর্পণ হয়েছ, সেই গুরু হচ্ছে প্রবর্তকের। এরপরে সাধকের গুরু হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সিদ্ধির গুরু হচ্ছে স্বয়ং স্রষ্টা নিজেই। এই কারণে এই যে আগের গানে একটা কথা বলছিল না যে মোরা খায়া মোরা বাসে, তুমি হইলা একটা মোরা। তুমি কোন জগতের মোরা? তুমি হইলা মানে বাহ্যিক জগতের তুমি মোরা। এরপরে তোমার গুরু হচ্ছে আধ্যাত্মিক জগতের একটা মোরা। আর তুমি যে মোরাটা, তুমি সবটাই জীবিত তোমার, কিন্তু তোমার পশু আত্মা আছে একটা তোমার ভিতরে। এটা হইল যেটা মন চাই এটা করতে থাকে, এটা হইল মোরা। এই মোরা যখন আরেকটা চেতন মোরার সঙ্গে যখন মিলিত হয়ে যায় তখন মোরা খায়া মোরা বাসে। এই গুরুর সান্নিধ্য লাভ করতে গেলে তখন গুরু এবং শিষ্য সেই হয়ে যায় রাঙা চরণের মধ্যেই রঙিন হয়ে যায়। এই রঙিন হইতে 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 এরপরে গুরু শিষ্যের একটা মিলন হয়ে যায়, যেটাকে বলা হয় যুগল মিলন। এই মিলনের সাহায্যেই এরপরে জালালউদ্দিনের গানে আছে যে মিছামিছি মূল্য তৃষ্ণা বাক্স ভরা কিতাবের, কোরআন পর তৌহিদ করো চরণ ধর মুর্শিদের। কিতাব তোমার কালির লিখা, চক্ষু বিনে যায় না দেখা, অন্ধ হইয়া রইলি একা, ভাবুক তৈয়া পীড়িতের, কোরআন পর তৌহিদ করো চরণ ধর মুর্শিদের। মিমের পদ্মা উঠাইলে জাতের সঙ্গে সিফাত মিলে, নিষেধ আছে দলিলে। এই সব কথা বাতুনের গুরুর লিঙ্গ শিষ্যের জুনি, সঙ্গমেতে হয় গো শনি, গায়েবে এলমেলো ধুনি দোস্তে দৌলত রহমতে। এই হইল তোমার বিষয়। আরো কথা বললে বলা যায়, কিন্তু বলবো না, সময় শর্ট। গান গায় নাকি? ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে। কথা কইতে গেলে না আসে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। ভাবের কথা কইতে গেলে না আসে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো
হইয়া নিরুদ্দেশ চাড়িয়া দিয়া সন্ন্যাসীর বেশ চাড়িয়া দিয়া সন্ন্যাসীর বেশ মাতাল বইতাল সাজয় আগে তুমি মাতাল বইতাল সাজয় আগে মাওলার ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবের আত্মসার সঙ্গে গুরু ধ্যান দর্শনে পাপে হয় রে মতি গুরু মন্ত্র হৃদে রাখলে নরক কুণ্ডে গতি গুরুদেব দর্শনে পাপে হয় রে মতি গুরু মন্ত্র হৃদয়ে রাখলে নরম কুণ্ডে গতি ভক্তি করো সতীর পতি ভক্ত করো আগে সতীর পতি খর্গ হস্ত অপ্রভাগে মাওলা ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরই তরঙ্গে মদ খাওয়া মাতালের মতো করিয়া দাও ঘুম অমাবস্যা পূর্ণিমা দেখ চলক নেশার ধুম মদ খাইয়া মাতাল হইয়া করিয়া দাও ঘুম অমাবস্যা পূর্ণিমা দেখবে চলবে নেশার ধুম বাগিচায় তো ফুটবে কুসুম বাগিচায় তো ফুটবে কুসুম নব সাকার অনুরাগে মৌলার ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরই তরঙ্গে ভাবের কথা যে না বোঝে তার কপালে শালি তাই চিনিয়া না মাখিলে কাজল হয় রে কালি ভাবের কথা যে না বোঝে তার কপালে শালি তাই চিনিয়া না মাখিলে কাজল হয় রে কালি জ্বালালে কয় গুদাম খালি
আমি খালি ভাঙা ঘরে শিয়াল জাগে মাওলার ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মতিন সৃষ্টি ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরই তরঙ্গে।